আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ এই ভিডিওতে আমরা ইসলামের একটি বিশেষ গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব, যাদেরকে তৌহিদি জনতা বলা হয় এবং যারা ঐতিহাসিকভাবে খারেজিদের বংশধর বলে পরিচিত। এই গোষ্ঠী নবীজির মৃত্যুর পরপরই উৎপাত শুরু করে এবং পরবর্তীকালে অনেক বিতর্কিত ও হিংস্রতা ঘটনার সাথে যুক্ত হয়েছে। পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। চলুন শুরু করি। ঘটনা ১। নবীর মৃত্যুর দিন ও দাফনের প্রস্তুতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ হিজরিতে ৬৩২ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। দাফনের জন্য যখন গোসল দেওয়ার প্রস্তুতি চলছিল, তখন একদল লোক মিছিল করে প্রতিবাদ শুরু করে। তাদের দাবি ছিল, গোসল দেওয়া যাবে না, গোসল দিলে নবীর কাপড় খুলতে হবে, এতে নবীর অপমান হবে। এই প্রতিবাদীকারীরা পরবর্তীকালে তৌহিদি জনতা হিসাবে চিহ্নিত হয়। একই সময়ে সাকিফায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করা হয়। আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ কিছু সাহাবি প্রথমে বাইয়াত দিতে দেরি করেন। ফলে ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একদল লোক আলীর বাড়িতে যায়। ঐতিহাসিক তাবারির বর্ণনা অনুসারে ওমর বলেন, আল্লাহর কসম, হয় তোমরা বাইয়াত দিতে বেরিয়ে আসবে, নয়তো আমি ঘরে আগুন ধরিয়ে দেব। ঘরের ভেতরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। কিছু বর্ণনায় বলা হয়, দরজায় ধাক্কা দিয়ে বা আগুনের ভয় দেখিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ক্ষুব্ধ হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলা বন্ধ করে দেন এবং ৬ মাস পর ইন্তেকাল করেন। এ ঘটনা সুন্নি ও শিয়া উভয় সূত্রে তাবারি, ইবনে আসির প্রমুখ উল্লেখিত, যদিও বিস্তারিত বর্ণনায় মতভেদ আছে। ঘটনা ২। আবু বকরের খিলাফাত ও রিদ্দা যুদ্ধ। আবু বকর মাত্র ২৭ মাস ৬৩২ থেকে ৩৪ খ্রিস্টাব্দে খিলাফত করেন। পুরো সময় তাকে বিভিন্ন বিদ্রোহ দমন করতে হয়, যা রিদ্দা যুদ্ধ নামে পরিচিত। এর মধ্যে মুসাইলেমা কাজ্জাব নামের এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে অনেককে বিভ্রান্ত করে। এই বিদ্রোহীরা প্রথম ইসলাম ত্যাগ করে নতুন নবী মেনে নেয়। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে এসব বিদ্রোহ দমন করা হয়। এই ঘটনাগুলোতে তৌহিদি জনতার একাংশ জড়িত ছিল বলে ঐতিহাসিকরা উল্লেখ করেন। ঘটনা ৩। খলিফা ওমরের হত্যা। ৬৪৪ খ্রিস্টাব্দে ২৩ হিজরিতে খলিফা ওমর ফজরের নামাজে নেতৃত্ব দিচ্ছিলেন। আবু লুলুয়া নামের এক পারস্য বন্দী, যিনি ওমরের অধীনে ছিলেন, তাকে দ্বিধারী ছুরি দিয়ে আঘাত করে। ওমর গুরুতর আহত হয়ে কয়েকদিন পর ইন্তেকাল করেন। আবু লুলুয়া পরে আত্মহত্যা করে। এ হত্যাকাণ্ডকে অনেকে তৌহিদি জনতার কাজ বলে চিহ্নিত করেন। ঘটনা ৪। খলিফা ওসমানের অবরোধ ও হত্যা। ৬৫৬ খ্রিস্টাব্দে ৩৫ হিজরিতে খলিফা ওসমানের বিরুদ্ধে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা তার ঘর অবরোধ করে। অবরোধ চলাকালীন ওসমান কোরআন তেলাওয়াত করছিলেন এবং রোজা রেখেছিলেন। বিদ্রোহীরা ঘরে প্রবেশ করে তাকে ছুরি ও তীর দিয়ে আঘাত করে, হত্যা করে। তার স্ত্রী নাইলা বিনতে ফুরাফিস স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন। বিদ্রোহীরা তার হাতেও আঘাত করে, আঙুল কেটে ফেলে। ওসমানের রক্তাক্ত জামা ও নাইলার কাটা আঙুল পরে দামেশকে দেখানো হয়। এই বিদ্রোহীদের মধ্যে তৌহিদি জনতার অংশ ছিল বলে বর্ণনা পাওয়া যায়। ঘটনা ৫। খলিফা আলীর হত্যা ও খারেজিদের উত্থান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ৬৬১ খ্রিস্টাব্দে কুফায় ফজরের নামাজ পড়ছিলেন। আব্দুর রহমান ইবনে মুলজিম নামের এক খারেজি তাকে বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করে। আলী ২ দিন পর ইন্তেকাল করেন। খারেজিরা আলীর সাথে সিফফিন যুদ্ধের পর বিচ্ছিন্ন হয়ে যায়। তারা তাকফির অর্থাৎ অন্যকে কাফের বলার চর্চা শুরু করে, কোরআনের নিজস্ব তাফসির করে এবং যে কোনো অপরাধে নেতাকে হত্যার অনুমোদন দেয়। অনেক ঐতিহাসিক মতে পরবর্তীকালের অনেক চরমপন্থী ইসলামী দল খারেজিদের বংশধর। নারীদের বুরকা বা পর্দার কঠোর নিয়মও খারেজিদের যুগ থেকে শুরু হয় বলে কিছু সূত্রে উল্লেখ আছে। যৌন হয়রানি ও নবীর বংশের প্রতি আক্রমণ। তৎকালীন তৌহিদি জনতার বিরুদ্ধে নবীপত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসানের স্ত্রী হাফসা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী শাহার বানু সহ অনেকের যৌন হয়রানি ও অশ্লীল প্রস্তাবের অভিযোগ রয়েছে।
শিয়া ও সুন্নি উভয় ঐতিহ্যে বিভিন্ন বর্ণনা। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। 680 খ্রিস্টাব্দে কারবালায় ইমাম হুসাইন, তার পুত্র আলী আকবর, শিশু আলী আসগার এবং হাসানের পুত্রদের কাসেম, আবু বকর, আবদুল্লাহকে হত্যা করা হয়। এসব ঘটনায় তৌহিদি জনতার ভূমিকা ঐতিহাসিক বর্ণনায় উল্লেখিত। কাবা ঘরের আক্রমণ 683 খ্রিস্টাব্দে 64 হিজরিতে উমাইয়া বাহিনী ও আবদুল্লাহ ইবনে জুবাইরের বাহিনীর মধ্যে যুদ্ধ হয়। মক্কা অবরোধকালে কাবা ঘরে আগুন লাগে এবং ক্ষতিগ্রস্ত হয়। কিছু সূত্রে অবরোধকারীদের দায়ী করা হয়। আরও ভয়াবহ ঘটনা 930 খ্রিস্টাব্দে কারমাতিয়ান নামের একটি চরমপন্থী গোষ্ঠী, যাদের খারেজি সদৃশ মতবাদ ছিল, মক্কায় হজের সময় আক্রমণ চালায়। হাজার হাজার হাজিকে হত্যা করে, কাবা লুট করে এবং হাজারে আসওয়াদ চুরি করে বাহরাইনে নিয়ে যায়। 20-22 বছর পর পাথর ফেরত দেওয়া হয়। এটি ইসলামের ইতিহাসে অন্যতম কলঙ্কজনক ঘটনা। লাইব্রেরি ধ্বংস ও আধুনিক ঘটনা ফাতেমি খলিফারা কায়রোতে দার আল হিকমা বা হাউস অফ উইজডম সহ বড় বড় লাইব্রেরি গড়ে তোলেন। পরবর্তীকালে রাজনৈতিক অস্থিরতা ও চরমপন্থীদের কর্মকাণ্ডে অনেক গ্রন্থ ধ্বংস হয়। 2016 সালের 4 জুলাই রমজানের শেষ দিকে মসজিদে নাবাবিতে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে 4 জন সুরক্ষাকর্মী নিহত এবং 5 জন আহত হয়। এটি আইএস বা চরমপন্থী গোষ্ঠীর কাজ বলে চিহ্নিত হয়। বন্ধুরা, এই বিস্তারিত ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে তৌহিদি জনতা ওরফে খারেজি চিন্তাধারা ইসলামের ভেতরে বারবার বিভেদ, হত্যা ও ধ্বংস ডেকে এনেছে। কথায় কথায় তাকফির, অন্ধ অনুসরণ এবং চরমপন্থা ইসলামকে দুর্বল করেছে। মুসলিম সমাজ যদি এই চরমপন্থার বিরুদ্ধে সচেতন না হয়, সন্তানদের সঠিক ইতিহাস শেখান না, তাহলে মুসলিম বিদ্বেষ বাড়বে এবং ইসলামের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। পৃথিবীতে অনেক শক্তিশালী ধর্ম অন্ধ অনুসারীদের কর্মকাণ্ডে বিলুপ্ত হয়েছে। 1400 বছর খুব বেশি সময় নয়। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথ দেখান। আমিন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। আল্লাহ হাফেজ।